প্রত্যেকটি মুসলিম বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের আদরের সন্তান একজন কোরআনের হাফেজ হবে। আর এই স্বপ্ন বাস্তবায়নে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন। আর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সহজ করবার জন্য আজকে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, আপনার সন্তানকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করবার আগে আপনার সন্তানের মনোযোগ ও মানসিক প্রস্তুতি যাচাই করুন। কেননা শুধু বাবা মায়ের স্বপ্ন থাকলেই সন্তান হাফিজে কোরআন হতে পারে না। তাই একজন হাফিজে কোরআন হতে হলে তার মনোযোগ ও তার মানসিক প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। ২ নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, ভালো ও মানসম্মত মাদ্রাসা নির্বাচন করুন। কেননা একজন হাফিজে কোরআন হবার পিছনে ভালো ও মানসম্মত মাদ্রাসার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আপনি আগে দেখে নেবেন এই মাদ্রাসায় ভালো উস্তাদ আছেন কিনা, এবং পড়ানোর পদ্ধতি কেমন, মাদ্রাসার পরিবেশ কেমন, মাদ্রাসার শৃঙ্খলা ও ছাত্রদের প্রতি শিক্ষকদের যত্ন কেমন, এগুলো ভালো করে যাচাই করবেন। ৩ নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, হিফজের সময় ও ধৈর্য প্রয়োজন। কেননা কোরআন মুখস্থ করা এক দিনের বিষয় নয়, বরং এটি লম্বা একটি সময় ধরে ধৈর্য ধারণ করে নিয়মিত পরিশ্রম করতে হয়। ৪ নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, কোরআন মুখস্থ করার পাশাপাশি আমল ও আখলাকের শিক্ষাও গুরুত্বপূর্ণ। এই জন্য একজন কোরআনের হাফেজকে কোরআনের আলোয় আলোকিত হওয়া, কোরআনের আদর্শে আদর্শবান হওয়া তার জন্য জরুরি। ৫ নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, বাবা মায়ের সহযোগিতা ও আন্তরিক দোয়া। কেননা একজন সন্তানের জন্য বাবা মায়ের সহযোগিতা এবং বাবা মায়ের আন্তরিক দোয়া হিফজের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য প্রত্যেক বাবা মায়ের উচিত তার সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করা। আজকের আলোচনায় এই 5টি বিষয়কে গুরুত্ব সহকারে বাস্তবায়ন করুন, তাহলেই আপনার সন্তানকে হাফেজ হবার জন্য যে প্রস্তুতি দরকার সেটা আপনি ভালোভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।